নমস্কার, আমি মিস্টার খান, এহসান খান। মিস্টার খান নামে আমাকে ইন্ডাস্ট্রিতে যারা হয়তো কাজ করছেন চিনবেন বা জানবেনও। তো আমার খান ব্রাদার্স ক্রিয়েশন আমার একটা ছোট্ট সংস্থা, যেখান থেকে আমরা এই প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন জায়গায় আমরা কাস্টিং দিই এবং এখান থেকে অ্যাক্টিং, মডেলিং, গ্রুমিং আমরা শেখাই। এবং আমাদের একটা পরিবার রয়েছে খান ব্রাদার্স ক্রিয়েশনের। আমরা এই যে একটা প্ল্যাটফর্ম পডকাস্টিং আজ থেকে শুরু হলো, আমাদের খাস যারা যারা আমাদের স্টুডেন্ট এবং ট্যালেন্টেড কিছু ছেলে মেয়ে এই সিনেমা জগতে রয়েছেন, ঠিক এরকম সময়ে আপনাদের কাছে আমরা সময় মতো একটা তাদের অভিজ্ঞতা, আমাদের এখান থেকে তারা কিছু শিক্ষা নিয়ে বিভিন্ন জায়গায় কাজ করছেন, হিন্দি ইন্ডাস্ট্রি, বাংলা ইন্ডাস্ট্রি, সাউথ ইন্ডাস্ট্রি এবং ভারতবর্ষের সমস্ত রিজনাল ইন্ডাস্ট্রিতে, ভারতের বাইরের সিনেমায়ও। তো আমাদের আজকে একটা খাস গেস্ট আছে, তার সাথেও আলাপ করাবো এবং এইভাবে আমাদের এই প্ল্যাটফর্ম থেকে আপনারা সময় মতো একটা করে আমাদের গেস্টের অভিজ্ঞতা, তারা কি কোন কোন জায়গায় কাজ করে কি কি অভিজ্ঞতা অর্জন করেছেন এবং কি কি সম্মান উপার্জন করেছেন, অর্থনৈতিক কি উপার্জন করেছেন, সব নিয়েই আলোচনা হবে এবং দেখা হবে। এই বলে আমি বিশেষ আর কিছু বাড়াচ্ছি না। আমরা আমাদের আজকের যে গেস্ট আছে তার সাথে খুব শীঘ্রই আলাপ করাবো এবং তার সাথে আলোচনা করব আমরা, তারা সে কোন কোন জায়গায় কি কি কাজ করেছে। তো তার জন্য আপনারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং এই জায়গাতে চোখ রাখুন, দেখতে পাবেন, আপডেট পেতে থাকবেন। আচ্ছা বন্ধুরা, তাহলে আর দেরি না করে আমাদের আজকের যে গেস্ট বলতে সে তো আমার মানে স্টুডেন্ট এবং রাইজিং স্টার। আপনারা হয়তো দেখে থাকবেন, পাশাপাশি সে পড়াশোনাও চালিয়ে যাচ্ছে এবং কিছু অভিনয় করছে। তো যার সাথে আজকে ইন্ট্রোডিউস করাবো, সে একমাত্র আমাদের মানে কি বলবো, আমারও খাস মানে একজন স্টুডেন্ট বা রাইজিং স্টার। সে হচ্ছে জ্ঞানজ্যোতি, আমি তো ভালোবেসে তাকে রাজকুমারী জ্যোতি বলি। তো তার সাথে আজকে আলাপ করব এবং তার সাথে আলাপ হওয়ার পর তার সাথে কিছু আলোচনা করব আমরা। এখনো কোন পজিশন, আমারও অনেক দিন পর তার সাথে আজকে সাক্ষাৎ, যে কি কাজ করছেন এবং পড়াশোনা কি রকম ভাবে তার চলছে। তো যাই হোক, ফোনে তো প্রায় কথা হয়, সাক্ষাৎ অনেক দিন পর হচ্ছে। আচ্ছা, রাজকুমারী না জ্যোতি, কোনটা বলবো? জ্যোতি। জ্যোতি, আচ্ছা। তো জ্যোতি, তুমি এখন কি কাজ করছো? আর তুমি তো ক্লাস 8-এ উঠলে না? 9-এ, ক্লাস 9। আচ্ছা, অনেকদিন পর দেখা। তো তার পাশাপাশি এখন তুমি কি কাজ করছো এবং পড়াশোনা ঠিকঠাক চলছে, এই নিয়ে একটু আমাকে কিছু বলো। অনেকদিন পর দেখা হলো। আর তুমি চা কফি যা নেবে, জল রাখা আছে। ঠিক আছে, হ্যাঁ বলো। সো 9-এ তো উঠলাম, পড়ার চাপ খুবই বেশি। আচ্ছা। আর রিসেন্ট কাজ বলতে গেলে আমার ডানা মেলার গল্পটা স্ক্রিনিং হলো নন্দনে শিশির মঞ্চে, এখন দিল্লিতে স্ক্রিনিং হলো কিছুদিন আগেই। এবার আরো দূরে দূরে যাবে, ইউরোপ, ফ্রান্স, তারপর জার্মানি হয়ে গেল, আহমেদাবাদ, চেন্নাই, এরকম অনেক অনেক জায়গায় যাবে। না, আমার বিশ্বাস তুমি যেরকম ট্যালেন্টেড, তোমার এবং তোমার মা তোমাকে নিয়ে যেভাবে স্ট্রাগল করে বা যায়, একটা দিন তুমি ভালো জায়গায় পৌঁছাবে। তবে আমার একটা, আমি তো জানো আমি এক সময় শিক্ষকতা করেছি, তো সেই শিক্ষকতার জায়গা থেকে এটা বলবো, পড়াশোনাটা ছাড়বে না, পড়াশোনাটা চালিয়ে যাবে যতটাই কষ্ট হোক। তো তুমি এই যে এই আমাদের গ্ল্যামার ইন্ডাস্ট্রি বা অভিনয়, নাচ, গান নিয়ে তুমি ভবিষ্যতে নিজেকে কোন জায়গায় তুমি দেখতে চাও? ফিউচারে আমি নিজেকে একটা ভালো পজিশনে দেখতে চাই, লোক আমাকে চিনবে, লাইক খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স হয়, এটাই আমার ইম্যাজিন। আই হোপ এটা হবে, কাজ আমি যেইভাবে স্ট্রাগল করছি, আমার মা আমাকে নিয়ে যেভাবে স্ট্রাগল করছে, ফিউচারে হবে, আই হোপ সো। আর আমি মানে একটা ভালো অ্যাক্ট্রেস হতে চাই, সবার মধ্যে একটা ভালো অ্যাক্ট্রেস হতে চাই, এটা আমার ছোটবেলা থেকেই খুব ইচ্ছা। যার জন্য আমি যখন 4.5 বছর বয়স আমি অ্যাক্টিং ইন্ডাস্ট্রিতে পা দিই। তো আমাকে ফার্স্ট কাজ দিয়েছিলেন আস্থা ফিল্ম ইনস্টিটিউট থেকে রূপম স্যার, রূপম ভট্টাচার্য। আমাকে ফার্স্ট উনি দেখে পছন্দ করেন, কারণ আমি যখন অনেক ছোট ছিলাম আমরা রেন্টে থাকতাম। তো ওখানেই একজন আন্টি আমাকে বলেছিলেন যে ধারাপাড়াতে দর্পণ স্টুডিওতে তোমার মেয়েকে মডেলিং করাতে পারো। সেখানে আমি মডেলিং করতাম, তখনই ওই রূপম স্যার এসে আমাকে পছন্দ করেন। আমার মাকে অনেক রকমভাবে রিকোয়েস্ট করেছিলেন যে আপনার মেয়েকে আমার ইনস্টিটিউটে নিয়ে চলুন। তো আমার মা বারণ করে দেয়, কারণ টাকা পয়সার খুব অভাব ছিল।
সো তারপর উনি রেগুলার আসতেন, ওখানে পোর্টফোলিও করাতেন। তারপর একদিন খুব রিকোয়েস্ট করার পর আমাকে নিয়ে গেলেন। দেন তারপর আমি অডিশন দিলাম, চ্যানেলে গেল। তারপরের দিনই আমার কল এলো যে গোপাল ভাঁড়ে আমার ক্যারেক্টার আছে, খুবই ভালো, টানা 5 মাসের ক্যারেক্টার ছিল ওটা, রামলোচনের মেয়ে মধুলোচন। তো সেখান থেকে আমার ফার্স্ট জার্নি স্টার্ট হয়। দেন প্রথমা কাদম্বিনী, তারপর কৃষ্ণকলি, তারপর জগদ্ধাত্রী, অনুরাগের ছোঁয়া, এগুলো আমি কন্টিনিউ করতে থাকি। তারপর সেখান থেকেই আমার চান্স এলো ডানা মেলার গল্প, ওই মুভিটার, তারপর লাড্ডু, এগুলো আমি চান্স পেলাম। বাহ, গুড, খুব ভালো। আচ্ছা জ্যোতি, এই যে আমাদের ইন্ডাস্ট্রিতে কম্পিটিশন এবং অনেক স্ট্রাগল, অনেক স্যাক্রিফাইস, আচ্ছা তুমি এই যে কাজ করতে করতে কোনো এক সময়ে পড়াশোনা তুমি যখন কিছুদিন গেলে, তোমার অল্টারনেটিভ বা বিকল্প, ধরে নাও তুমি ভাবছো আমি অভিনয় জগতে এত স্ট্রাগল বা এত কিছু হ্যাপা রয়েছে, আমি করব না, তার বিকল্প তুমি কি চিন্তা ভাবনা করেছো যে আমি আর অভিনয় জগৎ ছেড়ে দিতে চাইছি, সেখান থেকে তোমার কাছে বিকল্প কি চিন্তা ভাবনা? এখন তো আমি এগুলো নিয়ে তেমন কিছু ভাবিনি। আচ্ছা, কারণ এখন অ্যাক্টিংটাই আমার কাছে বেশি মানে মেন, ওটাতেই আমি ফোকাস করছি, যদিও এগুলো নিয়ে আমি ভাবিনি। আচ্ছা, তবুও যদি বাই চান্স হয় তাহলে আমি টিচিংটা করাতে পারি, কারণ বাচ্চাদের পড়াতে আমার খুব ভালো লাগে। এখন তুমি নিজে পড়ছো আবার তুমি বাচ্চাদেরও পড়াও? বাহ, খুব ভালো একটা, আমার খুব ভালো লাগে বাচ্চাদের টিচিং করতে, কারণ আমার মনে হয় ওদেরও জানা উচিত, যতটা আমি জানি ততটা ওদেরও জানাতে পারলে আমার ভালো লাগে। সো এটাও আমি করতে পারি। পাশাপাশি আমি ডান্সটাও পছন্দ করি, সেটাও আমি শেখাতে পারি। বাহ, গুড। তো যদি বাই চান্স ওরকম কিছু হয় তো এই প্রফেশনটাই আমার জন্য ঠিক আছে। খুব ভালো একটা উদ্যোগ যে তুমি মানুষকে শিক্ষাও দেবে। বাহ। আচ্ছা, এই সোশ্যাল মিডিয়াতে তুমি দেখলাম খুব অ্যাক্টিভ হয়ে গেছো এখন, তো এই সোশ্যাল মিডিয়ার এই যে আমাদের ইনস্টাগ্রাম, ফেসবুকে রিলস, আমি দেখছি খুব ফলোয়ারও বেড়ে গেছে তোমার, তো এটাতে হঠাৎ করে তুমি নিজেকে কিভাবে প্রেজেন্ট করে নিলে বা এসে গেলে কেন? অ্যাকচুয়ালি আমি দেখলাম যে আরো যে অন্যান্য সেলিব্রিটিসরা আছে, তো অ্যাক্টিং এর পাশাপাশি ওরা ইনস্টাতে মানে সোশ্যাল মিডিয়াতে খুব বেশি অ্যাক্টিভ। আর আমিও যেটা দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ না থাকলে কোনো অপরচুনিটি আসে না। সো আমিও ভাবলাম যে এখন ডান্সটাও সবাই করে, তো আমি এখন ইনস্টাতেই আমার ডান্স ভিডিও পোস্ট করছি রেগুলার। আর পারলে আমি পরে, আমার এখন 25K অ্যাবভ হয়ে গেছে ফলোয়ার, ভিউজও খুব ভালো আসছে, খুব ভালো রেসপন্স। কি নাম আইডি সেটা তোমার? ওটা হচ্ছে অফিশিয়াল জ্যোতি। তো এবার আমি ভাবছি এর পরে আমি ভ্লগিং ভিডিও দেব। আচ্ছা, তো আমার ডান্সের ভিডিও তো আছেই, সবাই দেখতে পাবে, আর ভ্লগিংটাও স্টার্ট করব আমার 15K মতো হোক। দেন তো আমি ভাবছি আরো কয়েকটা কোলাবোরেশন শুট করব, ওটা আমার পিআর এর সাথে কথা হয়েছে। হ্যাঁ, ওটাই চলছে, বিভিন্ন প্রোডাক্টকে প্রেজেন্ট করা, ওটা আর কি গার্মেন্টস হোক বা জুয়েলারি, এসব জিনিস নিয়ে আমি করব, প্রমোট করব, কোলাবোরেশন শুট। খুব ভালো একটা মানে পদক্ষেপ বা প্রয়াস, খুব ভালো, এটাই এখন চলছে এবং তুমি খুব সহজেই মানুষের কাছে আরো পৌঁছে যেতে পারবে, মানে নিজের ট্যালেন্ট এবং নিজের যে এক্সপিরিয়েন্স সেটাকে তুমি মানুষের কাছে খুব সহজেই এই জায়গাতে মানে পৌঁছানো যায়। তো সো বন্ধুরা, আজকের ভিডিও আমরা আর লম্বা করছি না বা সময় বেশি দিচ্ছি না, আমাদের আজকের এই আড্ডা এখানেই আজকের মতো আমরা সমাপ্ত করব এবং এনাকে আবার শুভেচ্ছা বা অভিনন্দন দিলাম, আমাদের রাইজিং স্টার। জীবনে আপনারাও তাকে আশীর্বাদ করবেন যাতে বড় হয়, ভালো কাজ করে। আর আমাদের এখানে ওনার মাকে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি, যেন এসছেন, আর মধুমিতা দিয়ে এইদিকে একটু আসবেন। তো ওনার মাকেও অনেক অনেক ওয়েলকাম এবং শুভেচ্ছা। আর আগামী পর্বে আমাদের আগামী গেস্টকে নিয়ে আমরা খুব শীঘ্রই আবার এসে যাচ্ছি। আপনারা এই চ্যানেলে চোখ রাখবেন এবং আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং খুব শীঘ্রই নতুন অতিথিকে নিয়ে আপনাদের কাছে আসছি আমরা খুব শীঘ্রই। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন, কেবিসির পাশে থাকবেন।